প্রতিদিন মাংস খেতে যেমন ভালো লাগে না, তেমনি প্রতিদিন একইভাবে মাছ রান্না খেতে তো আরো একদমই ভালো লাগে না। তো মাছ রান্নাটা যদি হয় একটু ভিন্নভাবে আর একটু ভিন্ন স্বাদের, তাহলে বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে আর নিজের কাছেও ভালো লাগবে খেতে। তাই সবসময় একইভাবে মাছ রান্না না করে একটু যদি নতুনভাবে রান্না করি তাহলে কেমন হয়। তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছিল আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছিল। আজকের রেসিপিটা তৈরি করব আমি রুই মাছ দিয়ে। সবসময় কিন্তু রুই মাছের বড় বড় পিসগুলো খেতে ভালো লাগে না। মনে হয় যদি এগুলোকে কেটে ছোট ছোট করে রান্না করা যায়, তার মধ্যে মরিচ মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে, খেতে তো অসম্ভব মজা লাগবে। আর যদি একটু ঝাল ঝাল করে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই জন্য আমি রুই মাছের বড় পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লবণ দিয়ে ধুয়ে নিলে মাছটা একদমই পরিষ্কার হয়ে যায়। এখন আমি যে পাত্রে রান্না করব তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি এক এক করে সব মশলা ব্যবহার করব। এইদিকে হচ্ছে 3-4টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি, সেই কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। আর এইদিকে দুটো আস্ত টমেটো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়া টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এই রান্নাটায় ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে রান্নার আসল স্বাদটাই আপনি পাবেন না। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ব্যবহার করব লবণ। লবণের পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করব। সবসময় রান্নার মধ্যে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয় আর হলুদের গুঁড়াটা একটু কম ব্যবহার করতে হয়। এখন দিয়ে দিব আমি রান্নার সয়াবিন তেল। সব মশলা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আগে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। উপর থেকে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু মাখানো হয়ে গেলে তারপর ভালোভাবে মাছের সাথেও এগুলোকে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। যখনই মাখানো হয়ে যাবে তখনই এটাকে এই অবস্থায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনার হাতে সময় কম থাকলে 10 মিনিট রেখে দিলেও হবে। 15 থেকে 20 মিনিট পরে এবার চলে আসলাম রান্না করার জন্য। প্রথম অবস্থায় চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। 1 মিনিট বা 2 মিনিট পরে দেখা যাবে এর মধ্যে হালকা একটু পানি উঠে আসছে। এর সাথে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা আমি একবারই ব্যবহার করব, এই জন্য পরিমাণ বুঝে পানিটা দিতে হবে, যেন এই পানিটা দিয়ে মাছটা যেমন সেদ্ধ হয়ে যাবে তেমনি মাছ রান্নাটাও শেষ হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরেই দেখা যাবে পানিটা ফুটতে শুরু করবে। এই অবস্থায় চুলার আঁচটা ফুল বাড়ানোই থাকবে। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে আর পানিটা অনেকটা কমে আসছে। আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি, কারণ মাছ সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না। এই পানিটা যখন আরেকটু শুকিয়ে যাবে আর তরকারিটাও একটু মাখা মাখা হয়ে যাবে, তখনই বুঝতে হবে তরকারিটা রান্না হয়ে গেছে। এর মধ্যে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আমি বলবো এই রান্নাটায় কোনো রকম ঝোল না রাখাটাই ভালো হবে। যদি আপনি একটু মাখা মাখা করে রান্না করে নিতে পারেন তাহলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতে তো আরো বেশি ভালো লাগবে। তাই আমি বলবো বাসার সবার জন্য একবার হলেও এইভাবে মাছ রান্না করে দিবেন। আশা করি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। তখন আপনার রান্নার প্রশংসা করবে বাসার সবাই মিলে। রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।